আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে বনি আদমের জন্য যতগুলা স্পেশাল রাত রেখে দিয়েছেন, এর মধ্যে শাবানের মধ্য রজনী, দুই ঈদের দুই রাত, রমজানুল মুবারকের শেষ দশকের শেষ 10 রাত এবং ঈদুল আজহার পরের 3 রাত, শাওয়াল মাসের শুরুতে 6 রাত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাত এবং দিনগুলোর অনেক গুরুত্ব এবং ফজিলত রেখে দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি তাকে সুযোগ মতো কাজে লাগাতে পারে, আল্লাহ পাক এই এক এক রাতই বনি আদমকে মাফ করে দেন। এমনই একটা গুরুত্বপূর্ণ রাত্রের এমনি একটা রাত্রের এক রাত লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। অনেক কথা আছে এগুলা নিয়ে, আমি বিতর্ক চাই না, বিতর্কতে আমরা যেতেও চাই না। কেন শবে বরাত হলো, কেন নিসফে শাবান হলো না, কেন লাইলাতুল বারাত হলো না, এগুলো নিয়ে কিছু বলতে চাই না। সব এটা ফার্সি শব্দ। যারা এই শব্দটাকে নিয়ে এসছেন তারা পারস্য ভাষাভাষী ছিলেন। আমরা আরবের যে শব্দগুলো পাই এটা আরবি। বাংলাদেশের ইতিহাসগতভাবে যদি কিছু কথা থাকে তাহলে এটা বাঙালি হবে। সব যাই হোক, এটা ফার্সি একটা শব্দ, কিন্তু তার আরবি হচ্ছে লাইল বা রাত। এই রাতকে শবে বরাত বলেন, লাইলাতুন নিসফে মিন শাবান বলেন, আর লাইলাতুল বারাত বলেন। এটাকে ভাগ্য রজনীর রাত বলা হয় কখনো, যদি এটাকে আপনারা ফার্সিতে বলেন সব মানে রাত, বরাত যদি ফার্সি হয় তাহলে ভাগ্য রজনীর রাত। তাকে যদি আমরা আরবিতে নিয়ে আসি তাইলে হবে লাইলাতুন নিসফে মিন শাবান অথবা লাইলাতুল বারাত। এর অর্থ দাঁড়াবে মুক্তির রাত। কি দাঁড়ালো? সহজ হয়ে গেল। আমরা ভাগ্য রজনীর রাত বাদ দিলাম, এটা লাইলাতুল কদর হলো। আর এটাকে যদি লাইলাতুল বারাত বলি তাহলে হলো মুক্তির রাত। হাদিসে যদিও এই রাত সম্পর্কে কোরআনে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, কথাগুলো কি বুঝতেছেন আমার? যদিও এই লাইলাতুল বারাত সম্পর্কে কোরআনে স্পষ্ট করে কোনো রিওয়ায়াত না পাওয়া গেলেও হাদিসে সম্পর্কে স্পষ্ট অনেকগুলা মতামত পাওয়া যায়। এর ভিত্তিতে হাদিস যারা গবেষণা করেন, শরীয়তের মানদণ্ডে শাবানের 15তম রজনীর মাহাত্ম্য, শাবানের মধ্য রজনী একটি পবিত্র মাহাত্ম্যপূর্ণ রজনী, এতে কোনো সন্দেহ নাই। আপনি যাই বলেন, শত শত সাহাবী এই রাত্রের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করেছেন। বর্ণনাকারীদের মধ্যে আমাদের মা কলিজার টুকরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। এতগুলা রিওয়ায়াতের ভিত্তিতে আমরা এই রাতকে ফরজ ওয়াজিব না বললেও এই রাত্রের ফজিলত এবং গুরুত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা কি বুঝাইতে পারলাম? আমরা এই রাতকে লাইলাতুল কদর মনে করি না, এই রাতকে ঈদের রাত্র মনে করি না, কিন্তু এই রাত বাকি 11 মাসের রাতের মতো কোনো রাত নয়। কথা কি বুঝাইতে পারলাম? এতটুকুন যদি বুঝে থাকেন তাহলে এই রাত্রের ফজিলত আমরা কোরআন এ সুন্নায় কেমন আছে এই সম্পর্কে আমরা কিছু কথা বলে এরপরে আমরা জানবো এই রাত্রের ফজিলত কেন হলো, আর এই রাত্রে কাকে আল্লাহ ক্ষমা করবেন, কাকে ক্ষমা করবেন না। আমরা এতটুকু জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই মনে রাখতে হবে আমরা সকলে মরণশীল, সবাইকেই মরে যেতে হবে। আজ না হয় কাল আল্লাহর সামনে দাঁড়াবার মতো কিছু জিনিস নিয়ে তো যেতে হবে। মনে রাখবেন, আপনি একজন মানুষকে 100 কোটি টাকা দিয়া যতটুকুন তার মন জয় করতে পারবেন,
হয়তো তাকে 2 টাকা দামের একটা ফুল দিয়া তার চাইতে বেশি মন জয় করতে পারবেন। ঠিক বললাম না? আপনি আপনার সন্তানের কাছে পৃথিবীর সকল ব্যাংকের স্মার্ট কার্ড নিয়া, ব্যাংকের সকল চেক বই তাকে দিয়া যতটুকুন খুশি করতে পারবেন, তাকে 2 টাকা দামের একটা চকলেট দিলে তার চাইতে বেশি খুশি করতে পারবেন। ঠিক না বলেন? আল্লাহর কাছে আপনি হাজার 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 নেক আমল নিয়ে গিয়া যা রবকে খুশি করতে পারবেন, হয়তো এক রাত্রের একটা সেজদা আল্লাহর কাছে কবুল হয়ে গেলে 1000 বছরের ইবাদতের সমান হয়ে যাবে। আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। আপনাকে আমাকে সুযোগ খুঁজতে হবে। এই সুযোগের একটা রাত হলো লাইলাতুন নিসফে মিন শাবান বা লাইলাতুল বারাআত। আমরা এখানে কিছু কথা শুনবো। কষ্ট হচ্ছে আমি জানি, যারা সিঁড়িতে আছেন উপরে বসার সুযোগ আছে, আপনারা উপরে বসতে পারেন। জায়গা না থাকলে এদিকে সেদিকে না দাঁড়িয়ে উপরে বসতে পারেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই রাত্রে আল্লাহ তাআলার বিশেষ করুণা ধন্য যত রাত, 12 মাসের ভিতরে যত রাত আল্লাহর দয়ায় ধন্য হয়েছে, এর মধ্যে একটা রাত হচ্ছে 15 শাবানের রাত। সুবহানাল্লাহ বলেন। এই রাতটা ধন্য হয়েছে আল্লাহর করুণা এবং দয়ায়। এই রাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বনি আদম, তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন রহমত, মাগফিরাত, নাজাত এবং বারাকাতের দৃষ্টি নিয়ে। যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আমরা সামনে বর্ণনা করব কোন গোত্রের তারা ছাগল চড়াইতো। ছাগলের শরীরে যত লোম, এই কোটি কোটি পশম যা হবে, এর চাইতে বেশি মানুষকে আল্লাহ মাফ করে দেবেন। এরপরেও যদি আমরা মাফ না পেতে পারি, আমাদের চাইতে লজ্জাজনক মানুষ পৃথিবীতে আর হতে পারে না। মনে রাখবেন, এ রাতে ইবাদত বন্দী করা উত্তম। এ মর্মে কোরআনে কিছু না থাকলেও স্পষ্টভাবে হাদিসে অনেকগুলা বর্ণনা পাওয়া যায়। আমরা এই হাদিসের সূত্রগুলো আমি খুব সংক্ষেপ, যেহেতু আমার কাছে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, হুজুর এই রাতের আপনি এই দিনে কি রোজা রাখা কি সুন্নত কিনা, রোজা রাখা বেদাত কিনা, এই রাত্রে কোনো ইবাদত আছে কিনা, বিশেষ পদ্ধতির কোনো ইবাদত আছে কিনা। আপনাদেরকে আমি শুরুতেই যে কথা পরিষ্কার করে দেব, যে কথা পরিষ্কার মনে রাখবেন যে এই রাতে 15 শাবানের রাতে বিশেষ পদ্ধতির কোনো ইবাদত নাই। পরিষ্কার? যে এত রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা তেলাওয়াত করতে হবে, এতক্ষণ আপনি সেজদায় গিয়ে এটা পড়তে হবে, অতক্ষণ রুকুতে থাকা লাগবে, এই বিশেষ পদ্ধতির কোনো ইবাদত নাই। তবে রাত্রে আপনি বেশি বেশি নামাজ, তেলাওয়াত, জিকির, দোয়া, সেজদা এগুলার মাধ্যমে কাটাতে পারেন। একটা সেজদা 1000 সেজদার চাইতে উত্তম হয়ে যাবে। এতটুকু, বিশেষ কোনো জিনিস নাই। এ রাত্রে যা বর্জন করতে হবে, আতশবাজি করা যাবে না, হালুয়া রুটি, আলোকসজ্জা, হইচই, চিল্লাচিল্লি, জিয়ারাতের জন্য একবারে দল বেঁধে রাস্তায়, এগুলা হাদিস আমরা খুঁজে পাবো না। আমরা এগুলোর থেকে বিরত থাকবো। কথা কি বুঝাইতে পারতেছি আপনারা? হ্যাঁ, কুমির কি খাবে আজকে? না, এগুলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির দিকে শাবানের মধ্যরাতে দৃষ্টি দিয়ে তাকান। সুবহানাল্লাহ। এটা আসতে বললেন সুবহানাল্লাহ। অতঃপর তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা নিজের হাতে ক্ষমা করে দেন। শুধুমাত্র হিংসুক ছাড়া, হিংসা বিদ্বেষ পোষণকারী এবং মুশরিক ব্যতীত, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধুমাত্র মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ব্যতীত আল্লাহ সকলকে মাফ করে দেন। তাহলে আমরা এই হাদিসে জানলাম, হাদিসের রাবি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন
এই হাদিসটাকে যদি আমরা আরো, ইবনে হিব্বান বর্ণনা করেছেন, সহিহ বলেছেন। এই হাদিসটি তাবরানী সহিহ বলেছেন, আল কবীরে, আল মুজামুল কবীরে, আস সগীরে এর রিওয়ায়াত নিয়ে এসেছেন। এই দুটো বর্ণনাকারীকে তিনি নির্ভরযোগ্য বলেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রে বনি আদমের দিকে নিজের চোখ দিয়ে তাকান এবং সকলকে মাফ করে দেন, দুই গ্রুপ মানুষ বাদ দিয়ে, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, অর্থাৎ যারা শিরিক করে আর যারা হিংসা পোষণ ভিতরে রাখে, হিংসা বিদ্বেষ পোষণ করে, যত বড় পরহেজগার হোক আজকে মাফ, বলেন মাফ। এখানে কেউ আসেনি শিরিক করেন? সব ওলিয়া উলিয়া, কেউ শিরিক করে না, ভদ্র ভালো জিনিস। এখানে কেউ আসেননি যে আপনার ভিতরে হিংসা নাই, হিংসা বিদ্বেষ নাই? যদি না থাকে তাহলে আপনারা সব মাফ, আপনাদের কাছে আমরাও মাফ চাইতে হইব যে আপনারা দোয়া করেন আমাদের জন্য, কারণ আপনাদের দোয়া কবুল হবে। হিংসা বিদ্বেষ আছে ভিতরে? নাই। আছে? বলেন শিকার, আজকে রাত্রে শিকার করার রাত্র। আগেই বলেছি লাইলাতুল বারাত, মুক্তির রাত। আমি ভাগ্য রজনীর রাত্রে বিপরীতে মুক্তির রাত নিয়ে এসছি। মুক্তি তো তখনই মিলে যখন আপনি স্বীকার করবেন। কথা ঠিক বলি নাই? আপনি স্বীকারই করবেন না তো মুক্তি পাইবেন কেমন? এজন্য আমরা যদি অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে থাকি, আমরা আজকে এই মুহূর্তে আলোচনার শুরুতে মুনাজাতের আগে আমরা অন্তর থেকে সকল হিংসা বিদ্বেষ ক্ষোভ গীবত শিকায়ত দূর করে দিলাম। সবাই একসাথে পড়েন আমিন। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমরা এই হাদিস বাঁচতে চাচ্ছি যে দুদল মানুষকে মাফ করবেন না। অনেকগুলো রিওয়ায়াত আমরা পাবো, আপনারা মনে রাখবেন। একটা বললাম। 2 নম্বর রিওয়ায়াত হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্যরাত আসে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হয়ে যান। আগে পেয়েছিলাম যে তিনি রহমতের নজর দিয়ে তাকান, আর এখনকার রিওয়ায়াতে পাচ্ছি তিনি নিজেই প্রথম আকাশে চলে আসেন। তারপর প্রথম আকাশে এসে তিনি তার সকল বান্দাদেরকে, যারা মুমিন, সকলকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিসে আবু বকর বলছেন, শুধুমাত্র মুশরিক এবং যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি শত্রু বাবাপন্ন, নিজের ভাইকেই শত্রু মনে করে, পাবলিককে তো মনে করেই, নিজের ভাইকেও মনে করে শত্রু, নিজের ভাইকেও সহ্য করতে পারে না, এই মর্মে যত মানুষ আছে, আবু বকর সিদ্দিক বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শিরিক করে এবং নিজের ভাইকেও শত্রু মনে করে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। কথাগুলো মনে রাখবেন। কয়টা রিওয়ায়াত পাইলাম? 2টা। এই রিওয়ায়াতের সকল রাবী বিশ্বস্ত, জয়ীফ না। 3 নম্বর, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, সালাবা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অর্ধ শাবানের রাত্রে রহমতের দৃষ্টি দিয়া সুনজরে তাকান এবং সমস্ত মুমিনকে মাফ করে দেন। তবে যারা কাফের তাদেরকে অবকাশ দেন, যারা কাফের তাদেরকে অবকাশ দেন, আর হিংসা বিদ্বেষ যারা পোষণ করে তাদেরকে পরিত্যাগ করেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে হিংসা বিদ্বেষ বর্জন করে, তওবা না করে। আল্লাহ বলছেন, আমি তো কাফেরদেরকে অবকাশ দিয়ে ছেড়ে দিলাম, আর যারা হিংসা বিদ্বেষ করে তাদেরকে পরিত্যাগ করলাম ততক্ষণ যে ফজরের আগে হলেও হিংসা বিদ্বেষ বাদ দিয়ে তওবা কর, আমি তোকে মাফ করে দেব। কথা কি বুঝতে পারলেন? তাহলে এই 3টা রিওয়ায়াতেই শুধু 2টা জিনিস পাচ্ছি, হিংসুক, মুশরিক। তাহলে বুঝেন আল্লাহর কাছে মুশরিকের যে তুল্য হিংসুকের একই জায়গায় নিয়ে গিয়েছে। কারণ শিরকের মাধ্যমে
সে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে আর হিংসার মাধ্যমে আল্লাহর সকল মাখলুকাতের সঙ্গে তার সম্পর্ক নষ্ট করে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, রেওয়ায়াত বললাম কয়টা? 4 নম্বর রেওয়ায়াত। অনেকগুলো রেওয়ায়াত আমি বলবো না, এতগুলা কয়েকটা বলি, আমরা মূল আলোচনাকে সংক্ষেপে নিয়ে আসবো। শুধুমাত্র ওই যারা বলেন যে রাত্রে কিছু নাই, বোয়া বলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ভরে ফেলতেছেন, ইন্টারনেট ভরে ফেলতেছেন, কিচ্ছু নাই, সব ভুয়া, বিদআত, হারাম, শিরিক। আমি এজন্য কিছু কথা আপনাদেরকে আজকে উপস্থাপন করছি, আপনারা লিখে রাখতে পারবেন, কোনো আপত্তি নেই। 4 নম্বর, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন রাসূল পাক থেকে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ পাক অর্ধ শাবানের রাত্রিতে নিজের কুদরতের চোখ দিয়া তাকান, তারপর তিনি সবাইকে মাফ করে দেন, শুধুমাত্র মুশরিক এবং মুশাহিন, অন্যের প্রতি যারা খারাপ আচরণ করে তারা ব্যতীত সকলকে তিনি মাফ করে দেন। তাহলে এতগুলা রেওয়ায়াত যে বলতেছে, সব রেওয়ায়াতে 2 প্রকার মানুষকে মাফ করবেন না। কয় প্রকার? কে? মুশরিক আর, এখন বুঝতেছেন তো আপনারা? এই 2টা জিনিসকে খুব গুরুত্ব দিচ্ছেন আল্লাহ। আজকের রাত্রে তাদেরকে মাফ দিবেন না। 5, এই হাদিসটা শুনুন, হাদিসটা হাসান। 5 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবানের রাত্রি আসে তখন আল্লাহ তার সকল বান্দাদেরকে একসাথে ক্ষমা করে দেন, তবে মুশরিক ও মুশাহিন, মুশরিক এবং হিংসা বিদ্বেষ যারা করে তারা ব্যতীত সবাইকে মাফ করে দেন। এতক্ষণ শুধু বুঝবেন, এতজন যে সাহাবীর রাওয়ীর নাম বলছি, আবু হুরায়রা যে কোন সাধারণ সাহাবী? আবু বকর সাধারণ মানুষ? আবু মুসা আশআরী সাধারণ কেউ? হযরত মুআয ইবনে জবল সাধারণ কেউ? সাধারণ না। হযরত সালাবা সাধারণ কেউ না, জলিলুল কদর সাহাবী, সিনিয়র প্রথম সারির সাহাবী, তাদের রিওয়ায়াত। এখন আসুন, কয়টা বলছি? 6 নম্বর, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত। এটা তিরমিজির রিওয়ায়াত। তিরমিজি বলছেন, রাসূল আয়েশা সিদ্দিকা বলেন, এক রাত্রিতে পাচ্ছিলাম না। তিনি বলেন, হঠাৎ করে রাত্রেবেলা আমি রাসূলকে খুঁজে পাচ্ছি না, তাই তার সন্ধানে বের হলাম। কে বলতেছেন? মা আয়েশা, আমাদের মা রাসূলের কি স্ত্রী। তিনি বলছেন যে রাসূল আমার কাছে শুয়া ছিলেন, হঠাৎ করে উঠে দেখি রাসূল আমার কাছে নাই। আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে রাসূলের পাককে জান্নাতুল বাকিতে গিয়ে আবিষ্কার করলাম। তাকে এখানে দেখলাম যে তিনি জান্নাতুল বাকিতে আছেন। আমি ওখান থেকে বেক করে চলে আসলাম তাকে দেখে। তিনি আমাকে এসে বললেন, তুমি কি আশঙ্কা করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি ভেবেছিলাম আপনি আজকে তো আমার হক, আমার ঘরে থাকবার কথা আপনার, আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরে আমাকে রেখে চলে গেলেন কিনা। এই জন্য আমি নারী হিসাবে তো একটা আসতেই পারে মনের ভিতরে দুর্বলতা, এই জন্য আপনাকে খোঁজার জন্য বের হয়েছিলাম। রাসূল বললেন, শোনো, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রিতে দুনিয়ার আকাশে নিজে স্বয়ং অবতীর্ণ হয়ে যান এবং বনি কালবের ছাগলের পালের লুমের চেয়ে অধিক পরিমাণ গুনাহগার মানুষকে মাফ করে দেন। পৃথিবীর সকল মানুষ যত ছাগল লালন পালন করে, শুধু বনি কলবের গোত্রের মানুষ তার চাইতে 10 গুণ বেশি ছাগল লালন পালন করে। রাসূল বলছেন, এই ছাগলের শরীরে যত লুম আর পশম আছে তার চাইতেও বেশি মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দেন। এই জন্যে আমি ক্ষমা চাওয়ার জন্যে, কবরবাসীদের জন্য মাফি চাওয়ার জন্যে আমি চিন্তা করলাম, আজকে যদি আল্লাহ এত মানুষকে মাফ করেন, আমি এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা, আমি জান্নাতুল বাকির কাছে চলে যাই, গোটা দুনিয়ার মুমিন যারা ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ চাহে তো আমার দোয়া কবুল করে সকল কবরবাসীকে মাফ করে দিবেন। কথা কি বুঝতে পারলেন? রাসূল কয়জন নিয়ে গেছেন? হ্যাঁ,
নিজের বউরেও বলেন নাই, স্ত্রীরেও জানান নাই, এতটুকু একা গেছেন। আরেকটা রেওয়ায়ত আছে, আমরা বলবো পরে, বসবেন তো ইনশাল্লাহ, যে আয়েশা রেওয়ায়ত করবেন আমার কাছাকাছি রসুল শোয়া ছিলেন। এই রেওয়ায়তটা এভাবেই করবেন হযরতে আয়েশা, তিনি বলবেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া দেখলাম আমার কাছাকাছি। এরপরে দেখলাম ইনতালা রুয়াইদা ও ফাতাহাল বাবা রুয়াইদা ও খারাজা রুয়াইদা, যে আমি দেখলাম রসুল আমার কাছে শুয়ে আছেন। ঘুম থেকে উঠলেন, তিনি মনে করেছেন আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি ঘুমাইনি, আমি সজাগ। কে বলতেছেন? আমাদের মা আয়েশা। রসুল মনে করেছেন আমি ঘুমিয়ে গিয়েছি, আমি কিন্তু ঘুমাইনি, আমি সজাগ ছিলাম। রসুল উঠলেন, তিনি ইজার মানে লঙ্গি বা কাপড় যেটা ছিল পরলেন ঠিক মতো, এরপরে শরীরের কাপড়টা টানলেন, চাদর। তিনি বুঝলেন যে আমার পিঠের নিচে ওনার চাদরটা পড়ে গেছে, তাহলে বোঝা গেল একসাথে শুয়েছিলেন। রসুল টান দিয়ে দেখলেন যে চাদরটা আসে না, মানে আমার পিঠের নিচে। তিনি টানলে আমি উঠে যাব ভেবে চাদরটা ফালাইয়া খালি গায়ে চলে গেছে। আয়েশা বলেন আমি খোঁজ করতে বাইরিলাম কোথায় যান। এরপরে তিনি কোথায় আবিষ্কার করলেন, কি হলো আমরা বলবো। তাইলে রসুল ওই সময় আয়েশাকে বলেননি, তিনি এরপরেও গুরুস্থানে গিয়েছেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে এই রাত্রে একাকী পার্সোনাল ইবাদত করা, এটা কি হারাম নাকি উত্তম? সবাই বলেন হারাম নাকি উত্তম? এটা নিয়ে ফিতনা করা যাবে না। আপনারা আমার রেওয়ায়াতগুলো মিলিয়ে নেবেন। এরপরে যাই হোক, কয়টা বলছি? 6টা রেওয়ায়াত। আরো অনেকগুলো রেওয়ায়াত আছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইন্না আয়েশা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই রেওয়ায়াতকে তিনি এভাবে বর্ণনা করেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে নামাজে দাঁড়ালেন। মানে আয়েশার এই রেওয়ায়াত এখানে শেষ, কিন্তু হযরতে বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন না, আয়েশার রেওয়ায়াত আর বাকি আছে। তিনি বলেন ইন্না আয়েশা ক্বালাত কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল। বাইহাকি বলেন আয়েশা আরো বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে নামাজে দাঁড়ালেন। কিসে দাঁড়ালেন? দাঁড়ালেন। এত দীর্ঘ সেজদা করলেন নামাজে। আয়েশা বলেন আমার আশঙ্কা হলো রাসূল হয়তো ইন্তেকাল করেছেন। এই জন্য তিনি উঠলেন, বসলেন এবং রাসূলের পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে টানলেন যে ওনার কি অবস্থা। টানতে টানতে হযরত রাসূলের পাক নামাজের ভিতরে পায়ের বৃদ্ধাঙ্গুলিটা নাড়াইলেন। আয়েশা বুঝলেন তাহলে ইন্তেকাল করেন নাই, তিনি আবার গিয়ে শুয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা অথবা হে হুমায়রা। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে হুমায়রা ডাকতেন, এটাও হাদিসে আছে। হে আয়েশা অথবা হে হুমায়রা, তুমি কি মনে করেছো যে আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করেছেন? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ না, আপনি যে দীর্ঘ সেজদা দিয়েছেন আমার মনে হলো নড়াচড়া করেন না কেন, আপনি নাকি ইন্তেকাল করেছেন, এই ভয় হয়েছে। রাসূল বললেন তুমি কি জানো এটা মধ্য শাবানের রাত্র, আল্লাহ আমার দিকে তাকাইয়া আছেন, আল্লাহ গোটা বনি আদমের দিকে তাকাইয়া মাফি দিতে চাচ্ছেন, এই জন্য আমি শুয়া না থেকে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ যখন মাফ করবেন আমাকে যেন সেজদায় খুঁজে পান। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আয়েশা সিদ্দিকা বলছেন আমাকে যেন আল্লাহ সেজদায় খুঁজে পান। তাহলে বোঝা গেল এই রাত্রে আরেকটা সুযোগ পেলাম যে বেশি করে সেজদা দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? বেশি করে কি দেওয়া? সেজদা দেওয়া। কথাগুলো মনে রাখবেন। এরপরে আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি সবাই ক্ষমা পেয়ে যাবে? রাসূল বলছেন না, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ তাদের অবস্থা ছেড়ে দিবেন আর মুশরিকদেরকে অবকাশ দিবেন, এছাড়া সবাইকে তিনি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি আরো বর্ণনা করেন যে হযরত আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহ বনি কালবের ছাগলের শরীরের পশম পরিমাণ লোককে মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিছু লোককে ক্ষমা করবেন না। এই ইল্লা বলে এখন তিনি বলতেছেন
তাদের মধ্যে একদল হলো মুশরিক, একদল, আমরা সব হাদিসে কিন্তু তা পাইছি, একদল। 2 নম্বর যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে, এই দুইটা তো আগেও পাইছি। 3 নম্বর যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। 4 নম্বর যারা টাকনুর নিচে পোশাক পরে। 5 নম্বর যারা মাতা পিতার অবাধ্য হয়। এবং 7 নম্বর যারা মাদকাসক্তের প্রতি দাবিত হয়ে যায়, অর্থাৎ মদ পান করে। আল্লাহ পাক তাদের সামনে আবরণ দিয়ে দেন, পর্দা করে ফেলেন, তাদের দিকে তাকান না। কথা কি বুঝতে পেরেছেন? এতগুলো বর্ণনা করবার পরে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো এখন 6 গ্রুপ মানুষ হয়ে গেল। রাসূল বলছেন, না, আরেকটা আছে। বলে, সেটাকে? যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। তাহলে এই রাত্রে মোট এই বর্ণনায় পাইলাম কয় প্রকার? কয়টা? 7টা। একজন মুশরিক, 2 নম্বর, 3 নম্বর আত্মীয়তার, 4 নম্বর টাকনুর নিচে কাপড় পরে, 5 নম্বর পিতামাতার অবাধ্য, 6 নম্বর মদ পান করে, 7 নম্বর মানুষ হত্যা করে। এত কিছু বলে রাসূল পর্দা সরালেন, মানে আয়েশার নামাজ পড়তেছিলেন, পর্দা টান দিলেন, সরিয়ে বলেন, আয়েশা, তোমাকে একটা কথা বলতে চাই। তিনি বললেন, কি বলবেন আপনি, আমাকে বলুন। আয়েশা, আমি তোমাকে বলতে চাই যে আজকের এই রাত্রে তো আমি তোমার কাছে থাকবার কথা, তুমি কি আমাকে আজকের রাত্রে অনুমতি দিবে যে আমি সারা রাত ইবাদতে কাটাইয়া দিই? রাসূল অনুমতি চাইতেছেন স্ত্রীর কাছে, তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি আজকের সারা রাতটুকুন ইবাদতে কাটিয়ে দিই? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার প্রতি কুরবান হোক, এমন 1 রাত্র কেন, আপনার জন্য 1000 রাত্র আমি ছেড়ে দিতে পারি। আয়েশা বলেন, এরপরে রাসূল নামাজে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ সাজদা দিলেন, যে আগের কথা বলছিলাম। তিনি মনে করলেন তিনি ইন্তেকাল করেছেন, পায়ে টান দিলেন, রাসূল পা নাড়াইলেন, স্পর্শ করলেন, বুঝলেন রাসূল ইন্তেকাল করেন নাই, ঠিক আছেন। এরপরে তিনি উঠে দাঁড়ালেন, খুশি হলেন, সবাইকে তিনি ক্ষমা করলেন। এই কথাগুলো দ্বারা রাসূল এখানে যখন আয়েশা দেখলেন যে রাসূলের পা নড়ে, আয়েশা বসে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল নামাজ শেষ করলেন, হাত উঠালেন, সুবহানাল্লাহ বলেন। আরেকটা আমল বলতেছি, হাত উঠালেন। তিনি একানা পাবলিক আছে সাথে, কথা বলা লাগবে, একানা পাবলিক সহ, ফরজ নামাজে না নফল নামাজে, মসজিদে না একা একা, হাত উঠালেন এভাবে যে আয়েশা বলেন যে রাসূলের বগল পর্যন্ত দেখা যায়, এভাবে হাত উঠাইছে দোয়া করার জন্য। হাত উঠাইয়া দোয়া করতে লাগলেন। এই যে দোয়াগুলা করতে লাগলেন, তিনি বললেন, হে আল্লাহ, তোমার ক্ষমার দ্বারা তোমার শাস্তি হতে তোমার কাছে আশ্রয় চাই। কথাগুলা বুঝবেন, কত সুন্দর করে বলতেছেন, দোয়া করতেছেন, আয়েশা শুনতেছেন। আয়েশা বলেন, স্বামী তো আমি শুনতেছি, তোমার ক্ষমার দ্বারা তোমার শাস্তি হতে আশ্রয় চাই, তোমার সন্তুষ্টির দ্বারা তোমার ক্রোধ থেকে বাঁচতে চাই, তোমার থেকেই তোমার কাছে পানাহ চাই। তোমার প্রশংসা করে শেষ করবার মতো না, তুমি যেমন নিজের প্রশংসা করেছো, আমি সেই প্রশংসাই করলাম। আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করে দাও, বনি আদমকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। যখন সকাল হলো, আমি এই 2টি দোয়া রাসূলকে বসালাম এবং আমি এই 2টা দোয়া রাসূলকে শোনালাম। রাসূল বলছেন, আয়েশা, তুমি না ঘুমিয়েছিলে, তুমি শুনলে কেমনে? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করতেছেন আর আমি ঘুমিয়ে থাকবো? আমি আপনার সব দোয়া শুনেছি এবং কথায় কথায় আমিনও বলেছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন, আমিন বলেছি। রাসূল বলছেন, আয়েশা, আমি যে দোয়াগুলো করেছি, তুমি তোমার পরিচিত যাকে পাও তার কাছে তুমি এই দোয়াগুলা পৌঁছে দাও। আমি যখন নামাজে ছিলাম, জিবরিল আমিন আসলেন, আমাকে এই দোয়াগুলা শিখালেন এবং আমি বলছেন আমাকে সিজদার মধ্যে যেন বারবার এই দোয়াগুলা করতেই থাকি। এটা একটা হাদিস, এক ধরনের সনদ, অনেকগুলা বলতেছি। এরপরেও যদি আপনাদের সন্দেহ থাকে, আমি তো ফরজ ওয়াজিব বলতেছি না, রাত্রে মরে যেতে বলতেছি না,
শুধুমাত্র বলতেছি যে এই রাত্রের মধ্যে ফজিলত নাই যেটা না, ফজিলত আছে, ফজিলত আছে। 7 নম্বর, কটা বলছি? 7 না, বলছি তো মনে হয় 6, 7টা, 8টা বলছি, 8টা। 6 নম্বরে বলছি আয়েশা, 7, 8 বলছি ইমাম বাইহাকি, 2টা রেওয়ায়েতে। 9 নম্বর রেওয়ায়েত হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির দিকে আল্লাহ নিজে স্পেশাল রহমত নিয়ে তাকান, অতঃপর সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং মুশাহিন মানে হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া। তাহলে যত রেওয়ায়েত আমি ভাবে বলবো, সব রেওয়ায়েত আপনি এই 2টা পাবেন, আরো 5টা পাইলেও এই 2টা পাবেন। তাহলে আল্লাহর কাছে মুশরিক যেমন ঘৃণিত, যারা হিংসা করে তারাও, কিন্তু আমরা কেউ হিংসা করি না। এরা তো আমাদের ভিতরে মানে একবারে কুলজার ভিতরে বসে রয়েছে হিংসা, ঠিক বলি নাই? আজকে রাতে মাপ পাইতে চান? সবাই বললেন না? এজন্য এটা আমরা আজকের থেকে হিংসা দূর করে দেবো ইনশাআল্লাহ। আর অনেকগুলো রাত আছে সামনে, আজকে মাফ যদি না পান তাইলে হতভাগা। রমজান আসছে, রমজানও যদি মাফ না পাই তাহলে আল্লাহ বাইছা থাক লাভ কি, বাইছা লাভ কি? এরপরে আরেকটা রওয়ায়াত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আল্লাহ তাআলা রাসূলের ইরশাদ করে, আল্লাহ তাআলা সৃষ্টির উপর শাবানের মধ্যরাত্রে দৃষ্টি নিবন্ধন করেন এবং সবাইকে ক্ষমা করে দেন, শুধু মুশরিক এবং হিংসুক ছাড়া। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো বর্ণনা, আমি আর 1-2টা বর্ণনা দিয়ে আমরা শেষ করি এটা। এর আরেকটা বর্ণনা হচ্ছে কাসির বিন মুররা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে স্বয়ং গোলামদের উপরে অবতীর্ণ হন এবং সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং মুশাহিন হিংসা বিদ্বেষকারী ছাড়া। তাহলে এতক্ষণে আমি যতগুলা কথা বললাম, এই কথা এতগুলা পরিষ্কার হয়েছে যে এই কথাগুলার মাধ্যমে আমরা এতটুকুন বুঝতে পারলাম যে এই রাত্র লাইলাতুল কদর না, এই রাত্র রমজানের শেষ দশকের বেজুর রাত্র না, কিন্তু এই রাত্রের ইবাদত, এই রাত্র জাগরণ করা, এই রাত্রের ফজিলত, এটা সত্য, এটা প্রতিষ্ঠিত, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা কি বুঝলেন আপনারা? আচ্ছা, আর বর্ণনাগুলোর মধ্যে দুর্বল আছে, সহিহ আছে, হাসান আছে, জয়ীফ আছে, কিন্তু সবগুলোই ফজিলতের। কথা কি বুঝতে পেরেছেন? এতটুকুন। এই জন্য অর্ধ শাবানের রাত্র নিয়ে অনেকেই অনেক কিছু বলে থাকেন। আমরা এতক্ষণে যা বললাম, উলামায়ে কেরাম আরো অনেক বর্ণনা করেছেন, অনেকগুলো রেওয়ায়েত আমার কাছে আছে, সুতরাং এগুলা বলতে গেলে অনেক রাত্র চলে যাবে। আমরা এতগুলা বললে তো 2-3 ঘন্টা আমার লাগবে, শুধু একটু ধারণা দিলাম, বাকিগুলা তো আর আছেই। এখন এতটুকুন বলবো যে এই রাত্রে আমাদের করণীয় কি। এই রাত্রে করণীয়গুলোর মধ্যে স্পষ্ট হয়ে গেল আয়েশার রেওয়ায়েত সহ, যে এই রাত্রে আল্লাহ যারা শিরিক করে মাফ করবেন না, অন্যের প্রতি বিদ্বেষ করে মাফ করবেন না, কাউকে যারা হত্যা করে মাফ করবেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে মাফ করবেন না, টাকনুর নিচে কাপড় পরলে মাফ করবেন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে মাফ করবেন না, যারা মদ পান করে আল্লাহ তাদেরকে এই রাত্রে মাফ। এই বিষয়গুলা কি আমরা মানতে পারবো ইনশাল্লাহ? বলেন। আচ্ছা, এছাড়া এই রাত্রে আমরা যে ইবাদত করব, নফল নামাজ পড়বো, জিকির আজকার করব, তেলাওয়াত করব, ইলম চর্চা করব, দোয়া করব, কান্নাকাটি করব, একা একা আল্লাহর কাছে ইবাদত করব, আমরা জিয়ারত করব, আমরা বেশি বেশি করে কান্নাকাটি করব। পরের দিন রোজা রাখবেন কি রাখবেন না, এগুলো নিয়ে অনেক হাদিসের অনেক কথা আছে। আমি শাবানে কখনো একটা রোজা রাখার পক্ষে না, একটা রোজা রাখার পক্ষে আমি নেই। রসুল একটা রোজা জিন্দেগি তো রাখেন নাই, পুরা শাবান মাসিতে রোজা রাখতেন, পুরা শাবান মাসিতে রোজা রাখতেন। এজন্যে শাবানের একটা রোজা অন্য সময়ের 1000 মাসের রোজার চাইতে উত্তম। আপনি একটা রাখবেন কেন? আপনি অনেকগুলো রাখেন, চাইলে আপনারা বুধ গেল যে বৃহস্পতি শুক্র শনিবার রাখেন, কালকে রাখেন, পরে আবার রাখেন, আপত্তি আছে? কথা বলেন না কেন? এখন একটা কথা বলি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস এসেছে, যে রমজান, রাসূল বলেছেন রজব এবং রমজান এর মধ্যখানে একটা মাস আছে যার নাম শাবান। দেখেন রাসূলের হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতেন, আপনাকে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, রজব এবং রমজান এই দুই মাসের মধ্যখানে যে একটা মাস আছে যার নাম শাবান, এই মাস সম্পর্কে মানুষ উদাসীন, বেখেয়াল, বেখবর, তারা জানে না এই মাস সম্পর্কে, অথচ এ মাসেই মানুষের আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাই আমি এই মাসে এজন্য রোজা রাখি যে আল্লাহর কাছে যখন আমল পেশ করা হবে তখন যেন দেখা যায় আমি রাসূল রোজাদার। সুবহানাল্লাহ বলেন। এখানে বলেন নাই কোন দিন আমল পেশ করা হবে বলেন নাই, এখানে বলছেন এই মাসে রজব এবং রমজানের মধ্যখানের মাসের নাম কি? এই মাসে কি করা হয়? কথা বলেন না। উম্মতের পুরো আমল আল্লাহর কাছে পেশ করা হয় এবং আগামী বছরে ফয়সালা নির্ধারিত করা হয়। কারণ এরপরেই তো রমজান, ভাগ্য আপনার নির্ধারণ করা হবে লাইলাতুল কদরে। তাহলে এই মাসে ফাইল সবগুলা আল্লাহর সামনে হাজির করা হয়। আমার কথাগুলোকে আপনারা বুঝতেছেন? তাই যদি হয় থাকে, এখন আমাকে আপনারা বলেন এই মাসে ইবাদত করা দরকার আছে না নাই? কেমনে করবেন? কি ইবাদত করবেন আপনারা? এই জন্য আল্লাহর ওয়াস্তে এই রাত্রে আমরা বেশি বেশি করে ইবাদত করব এবং এই মাসে বাকি যে দিনগুলো রয়েছে এই দিনগুলো আমরা বেশি বেশি করে ইবাদত করব। সূর্যাস্তের পর থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, রিজিক চাইব, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। আমার এই কথাগুলো যদি এতক্ষণে বুঝে থাকেন তা আপনারা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বর্ণনা করেছেন এই মাস সম্পর্কে সবগুলো ফজিলতের, এবং শেষ যে কথাটা আপনাদেরকে বললাম যে এই মাসে যায়েদ, হযরত উসামা বিন যায়েদের একটা রওয়ায়াত যে এই মাসেই আল্লাহর কাছে আমল পেশ করা হয়। এখন আপনার আমল কেমনে পেশ করা হবে তো আপনিই জানেন, আপনি কোন কন্ডিশনে থাকবেন আপনিই জানেন। আপনি রোজাদার থাকবেন, আপনি তাহাজ্জুদওয়ালা থাকবেন, না আপনি মদ পানকারী থাকবেন, কোন অবস্থায় আপনার আমল পেশ করা হবে তো আপনি জানেন। এজন্য এই মাসে আমাদেরকে আরেকটু বেশি আল্লাহর প্রতি একটু বেশি দুর্বল হওয়া দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন এই রাত্রে এমন একটা রাত্র যেই রাত্র আল্লাহ জিনাকারকে মাফ করে দিবেন, কিন্তু হিংসা বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে দিবেন না। যারা শয়তানি করেছে, চরিত্র নষ্ট করেছে, তাদেরকে মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ যারা মদ পান করে টাকনুর নিচে কাপড় পরে মাফ করে দিবেন না। এই জন্য গোলামের দল যে কথা বলতে চাই, আজকের এই রাত্র আমাদের জন্য স্পেশাল রাত্র। আপনার বিরুদ্ধে মানুষ কি বলেছে, কি করেছে তা দেখবার মতো সুযোগ সময় আপনার নাই। আপনি এগুলা নিয়ে পড়ে থাকবেন না। কে আপনাকে গালি দিল, কে ষড়যন্ত্র করলো, কে গীবত শিকায়াত করলো তা দেখবার সময় নাই। আপনাকে জানবার দরকার আছে যে আপনি আপনার সময় কতটুকু আল্লাহর জন্য দিতে পেরেছে। এই জন্য আমার বন্ধুগণ, আগামী বছর এই রাত্র নাও পেতে পারি, আগামী বছর এই রাত্র আমরা এক জায়গায় একত্রিত নাও হতে পারি, কেউ মারাও যেতে পারি, কেউ কোথাও চলে যেতে পারি। এই জন্য পায়ে ধরে বলে যেতে চাই যে 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আজকের রাত্রে মাফ করবেন না, লাইলাতুল কদরে হয়তো মাফ করবেন না। এই জন্য এই রাত্র আমাদের জন্য স্পেশাল রাত্র। জীবনে চলার পথে ভুল হয়ে যেতে পারে, কারো প্রতি হিংসা চলে আসতে পারে, মদপান কোনোদিন করে ফেলতে পারি, হয়তো কোনোদিন আত্মীয়তার বন্ধন নষ্ট করে ফেলেছি, আমরা হয়তোবা অন্যায় করেছি, নাফরমানি করেছি। আল্লাহ বলেছেন, গোলাম রে, তুমি যদি
তুমি যদি তওবা করে ফজরের আগ পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিলাম কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, আমি আল্লাহ ফজর পর্যন্ত তোমাকে ডাকবো গোলাম, ফজরের সময় হওয়া পর্যন্ত তোমাকে ডাকবো আর বলবো গোলাম রে কে আছো, জিন্দেগিতে গুনাহ করে ফেলেছো, কেউ তোমাকে মাফ করে দিবে না। গোলাম আমি বলেছি তোমাকে আমি তৈরি করেছি, জান্নাত জাহান্নাম আমি আল্লাহ সৃষ্টি করেছি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, তওবা করতে পারো গোলাম রে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে জাহান্নামের লিস্টেড রেজিস্টারিকৃত গোলামকে মাফ করে জান্নাতি বানাইয়া দিতে ফজরের আগে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ বললেন গোলামের দল, যে গোলামকে আল্লাহ সিজদার মধ্যে এসে পেয়ে যায়, গোলাম সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, আল্লাহ প্রথম আসমানে এসে দেখলেন গোলাম সিজদার মধ্যে পড়ে কান্না করে চোখের পানিতে ভিজায়া দিচ্ছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই গোলাম আজকে রাত্রে হলেও তো আমি আল্লাহকে চিনতে পেরেছে, আমার কদমে সিজদায় পড়ে কান্না শুরু করেছে, তওবার শর্তগুলা যদি ঠিক মতো মানতে পারে আমি আল্লাহ কথা দিলাম ফজরের আগে হলেও মাফির ওয়াদা দিয়ে দিলাম। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আপনাকে আমাকে ক্ষমা চেতে হবে। এই রাত্রে আপনাকে আমাকে ক্ষমা চাওয়ার রাত্র। এই জন্য আমি বলছি না ভাগ্য রজনী, আমি বলছি এই রাত্র হচ্ছে ক্ষমা পাওয়ার রাত্র, লাইলাতুল বারাত, ক্ষমার রাত্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদেরকে মাফ করবেন না এর এক দলের নাম হলো মুশরিক। মুশরিকদেরকে এই জন্য মাফ করবেন না কারণ মুশরিক যারা তারা হলো বিদ্রোহী। বিদ্রোহীরা যত ভালো কাজ করুক রাষ্ট্র কিন্তু তাদেরকে ধরে মারে পিটায়, ঠিক না? বিদ্রোহীরা রাষ্ট্রদ্রোহীরা যত ভালো কাজই করুক সরকার কিন্তু এদেরকে ভালো চোখে দেখে না, পিটায়, মারে, ফাঁসি দিতে চায়, মাইরে ফেলতে চায় পৃথিবীর সকল রাষ্ট্র। এই জন্য আল্লাহ বলেছেন গোলাম তুমি আমার জমিনে থাকবে, আমার বিরুদ্ধাচরণ করবে, সেজদা পাওয়ার কথা আমি, তুমি আমাকে সেজদা দিবা না। তুমি মৃত কোনো বুজুর্গ ব্যক্তির মাজারে গিয়ে যদি মৃত মানুষকে সম্বোধন করে কেউ বলে আমার রূপ ভালো করে দাও, আমাকে সন্তান দাও, আমার ব্যবসায় উন্নতি করে দাও, তবে সে ব্যক্তি মুশরিক। এমন লোকের অভাব নাই মাজারে গিয়া বলে আমার ব্যবসায় উন্নতি করে দাও, আছে না নাই? এমন অনেক লোকের অভাব নাই কবরের সামনে গিয়ে দাঁড়াইয়া বলছে, কবরের কাছে গিয়ে বলছে আমাকে একটা সন্তান দাও, অনেক দিন থেকে সন্তান পাই না। অনেক লোক গিয়া বলছে আমি রোগে ভুগতেছি, কমে না, রোগ যদি কমে যায় আপনার মাজারে 2টা গরু দিমু। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেছেন গোলাম রে শিরককারীদেরকে এই জন্য মাফ করে দিতে পারি না, এরা বিদ্রোহী। আমি আল্লাহর জমিনে তাকে আমাকে চিনতে পারে না, আমাকে বরদাস্ত করতে পারে না, আমাকে সহ্য করতে পারে না, আমার কদমে সেজদা দেয় না। এই জন্য আমি আল্লাহ তাদেরকে কবুল করি না। সুতরাং তারাও যদি সেজদা করে, তারাও যদি তওবা করে, আমি আল্লাহ হাজার বড় মুশরিক হলেও মাফ করে দিতে পারি। এই জন্য আমার বন্ধুগণ আমরা যদি শিরকও করে ফেলি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আমার ভাইরা আপনারা ভালো করে জানেন একজন আল্লাহর গোলাম আল্লাহর রাসূলের কাছে এসে কান্না করে পয়গম্বর আরবি ডাক দিয়া বলছেন গোলাম তুমি কান্না করো কেন, কি হয়েছে? তিনি তার জিন্দেগির কথা বললেন, অপরাধের কথা বললেন, নিজের মেয়েকে জীবন্ত কবর দেওয়ার কথা বললেন। আপনারা জানেন ঘটনাগুলা, জীবন্ত মেয়েকে কবর দিয়েছে। রাসূল বললেন কান্নার কোনো কারণ নাই, তুমি যখন শিরিক ছেড়ে দিয়ে কুফুর ছেড়ে দিয়ে কালিমা পড়ে তওবা করেছো আল্লাহ তোমার পিছনের সকল জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। এত বড় গুনাহগারকে কেমনে আল্লাহ মাফ করে দিলেন 1-2 মিনিটে বলে দেই। সাহাবীর নাম বলছি না, শুধুমাত্র আপনাদের মনে তার ব্যাপারে একটা বিদ্বেষ তৈরি হতে পারে যে এমন মানুষ এমন কাজ করলো, আসলে তিনি তো ইসলামের আগে করেছেন। আল্লাহর রাসূলের কাছে এসে কান্না করে, নবীজি বললেন তুমি ইসলাম কবুল করেছো, কান্না করে কেন? ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি কান্না করি, ইসলাম কবুলের আগে
আমার জিন্দগিতে যেই ঘটনা আজ বলতে পারি না, এই ঘটনার কারণে চোখের পানি ছেড়ে কান্না করি। রাসূল বলছেন, কি বলতে চাও একটু বলো তো আমাকে। আল্লাহর গোলাম বলতে লাগলেন, পয়গম্বর আরবি, আমি ছিলাম বড় একজন ব্যবসায়ী, ব্যবসার কাজে আমি বাহিরে মাঝে মাঝে বিদেশে চলে যেতাম, দেশে থাকতাম না। জাহিলিয়াতের যুগ আরবি, যেই সময়ে ছেলে তার মায়ের সঙ্গে জেনা করত, বোন তার ভাইয়ের সঙ্গে জেনা করত, বাবা তার মেয়ের সঙ্গে জেনা করত, যারা তাদের সন্তানদেরকে জীবন্ত কবর দিত। পয়গম্বর আরবি, এই সময়কার একটা কথা আপনাকে বলতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, বলো। তারপরও যদি তোমার দিল নরম হয়ে যায়, অন্তরের ব্যথা দূর হয়ে যায়, আমাকে বলতে পারো। যুবক কাঁদতেছেন আর বলতেছেন, পয়গম্বর আরবি, আমি যখন ব্যবসার জন্য বিদেশে চলে গেলাম, আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট, আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বুঝাইয়া বললাম, সন্তান যদি ছেলে হয় তাকে রেখে দিবা, মেয়ে হলে জীবন্ত কবর দিবা। পয়গম্বর আরবি, দীর্ঘদিন পর্যন্ত বিদেশে ছিলাম। বিদেশে থাকবার পরে আমি যখন বাড়িতে আসলাম, আমি বাড়িতে আসার পরে দীর্ঘদিন হয়ে গেল আমি বাড়িতে থাকি। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। স্ত্রী আমাকে বলল, একটা সন্তান মৃত হয়েছিল। মৃত দিন কাটে, কিন্তু কয়েকদিন পরে দেখি আমার বাড়িতে সুন্দর একটা ফুটফুটে মেয়ে বাচ্চা দৌড়ায়। পয়গম্বর, আমার জীবনে এত সুন্দর কোনো মেয়েকে দেখি নাই। সুন্দর একটা বাচ্চা আমার ঘরে আসে, স্ত্রী তাকে নিজের হাতে খাওয়ায়া দেয়। আমি জিজ্ঞাসা করলাম, এই সুন্দর ফুটফুটে মেয়ে বাচ্চাটা কার? পয়গম্বর আরবি, মেয়ের চোখ, মেয়ের চেহারার দিকে তাকালে দুনিয়া ভুলে যায়। এত সুন্দর করে আল্লাহ মেয়েটাকে তৈরি করেছে, বড় হয়েছে, হাঁটতে পারে, দৌড়তে পারে, মা বাপ ডাকতে পারে। স্ত্রী একদিন একটা স্পেশাল সময় আমাকে ডাক দিয়ে বলছে, স্বামীরে, আপনার সঙ্গে জীবনে কোনোদিন অন্যায় করেনি, মিথ্যা কথা বলেনি, জীবনে একটা মিথ্যাকে গোপন করে রেখে দিয়েছিলাম। আমি বললাম, বলো তো কি হয়েছে? স্ত্রী বলল, স্বামীরে, যে বাচ্চাটাকে আমি অন্যের বাচ্চা বলে পরিচয় দিয়েছিলাম, আমি আমার বোনের বাচ্চা, গ্রামের এলাকার যে কারো বাচ্চা বলে পরিচয় দিয়েছিলাম, যেই মেয়েটাকে সুন্দর ফুটফুটে তুমি দেখেছ, ওটার কেউ না, ওটা তোমারই সন্তান। শুধু তোমার বই তাকে অন্য জায়গায় দিয়ে লালন পালন করেছি। মেয়েটা বড় হয়ে গিয়েছে, 1 লক্ষ মেয়ের সামনে দাঁড়ালে তাকে খুব সুন্দর দেখায়। এটা তোমার মেয়ে, তোমার পায়ে ধরি মেয়েটাকে মেরে ফেলো না। পয়গম্বর আরবি কথা বলবার পরে মেয়ের প্রতি যত দরদ ছিল সব আমার ভিতর থেকে চলে গিয়েছে। আমার মনে হলো, আহারে, এইটা আমার মেয়ে, সমাজে কেমনে মুখ দেখাবো? আমার মেয়ে আরেকজনের স্ত্রী হয়ে অন্যের ঘরে চলে যাবে, এটা তো জাহিলিয়াতের যুগে কেউ সহ্য করতে পারে না। আমার মাথায় শয়তান ঢুকে বললাম। দীর্ঘদিন এইভাবে কেটে গেলাম। একদিন স্ত্রীকে হাসি মুখে বললাম, স্ত্রী রে, দাও না তোমার সন্তানটাকে সাজাইয়া আমি নিজেই কোথাও ঘুরতে। মেয়েটা তো আমাকে আব্বা বলে ডাকে, তোমাকে আম্মা বলে ডাকে, বাবার গলা জড়াইয়া ঘুমাইয়া যায়। পয়গম্বর আরবি, মেয়েটাকে আমি দেখতে পারি না, কিন্তু মেয়েটা এসে আমার মাথাটাকে টিপে দেয়, আমার খিদমাত করে, আমার অনেক ভাল লাগে, কিন্তু মেয়েটার চেহারা দেখলে মাথায় রক্ত উঠে যায়। এক পর্যায়ে স্ত্রী সাজাইয়া দিলাম, মেয়েটাকে নিয়ে চলতে লাগলাম। মেয়ে জানে না তাকে মারবার জন্য নিয়ে যাই। দীর্ঘ পথ চলবার পরে একটা জঙ্গলের কাছে নিয়ে গেলাম। কাঠ থেকে কুদাল এনে গর্ত খনন করা শুরু করলাম। মেয়েটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে তার বাবা জঙ্গলের ভিতরে গর্ত খনন করে। আবার পয়গম্বর, মেয়েটা জানতো না যে কবর খনন করি তাকে মেরে ফেলবার জন্য। আমি যখন কুদাল দিয়ে মাটি কাটতে যাই, মাটিগুলো এসে আমার দাড়িতে লেগে যায়, আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। মেয়েটা দৌড়াইয়া এসে তার ওড়না দিয়ে আমার শরীর থেকে ঘামগুলা মুছে দেয়, দাড়ি থেকে মাটিগুলা ফেলে বলছে, আব্বা, আপনি এত কষ্ট করেন কেন? আপনি এত কষ্ট করে গর্ত খনন করবেন কেন বাবা? মেয়েটা দৌড়াইয়া সোরাহি থেকে আমার জন্য পানি এনে পান করাইলো। এত সেবা করতেছে, আমি কিন্তু তার জন্য কবর খনন করতেছি, মেয়ে জানে না।
আগে পয়গম্বর এক পর্যায়ে রক্তক্ষরণ শুরু শেষ হয়ে গেল। আমি আমার মেয়েটার হাত পা বাঁধতে শুরু করলাম। মেয়ে কাঁদতেছে আর বলতেছে, আব্বা আপনি আমাকে বাঁধবেন না, আপনি আমাকে জীবন্ত কবরে ফেলে দিবেন না। আমি দুনিয়ার জীবনে তোমাকে আব্বা বলে মানুষের কাছে ছোট করব না, আপনি আমাকে ছেড়ে দিন। চোখ যেদিকে যায় বাবা আমি এদিকে চলে যাব, তোমাকে ছোট করব না। জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে সমাজের মানুষের কাছে পরিচয় দিব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। পয়গম্বর আরবি মেয়ের কোমল কণ্ঠের কথাগুলো আমার দিলকে নরম করতে পারলো না। এক পর্যায়ে আমি মেয়েটার হাত পা বেঁধে কবরে ফেলে দিলাম। মেয়েটা কবরের ভিতরে পড়ে আব্বা আব্বা বলে কাঁদতেছে। আমার দিলে কোনো দরদ লাগলো না। ইয়া রাসূলুল্লাহ একটু দূরে গিয়ে বড় একটা পাথর এনে দুহাত জোড় করে সজোরে মেয়ের বুক বরাবর আঘাত করে দিলাম। পাথর দিয়ে আঘাত করলাম, মেয়ের বুক ফেটে ফিনকি দিয়ে রক্ত আমার বডিতে এসে লাগলো। মেয়ে ডাক দিয়া বলতেছে, আব্বা আমি জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে দুনিয়ার জমিনে ছোট করতাম না, তুমি আমাকে মেরে ফেললা। পয়গম্বর আরবি মেয়েটা মরে যাওয়ার পরে আমি উপরে মাটি দিয়ে জীবন্ত কবর দিয়ে রেখে আসলাম। এই কথা যখন মনে পড়ে শরীর কাঁপে। আমি এত বড় অপরাধ করেছি, আমার কি গুনাহ মাফ হবে? আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন, আরে মানুষ কি এই কাজ করতে পারে? এটা কেমন সমাজ ছিল, কেমন বর্বর জাতির ছিল। পয়গম্বর আরবি বললেন, কাঁদতে হবে না, তুমি যখন তওবা করে কালিমা পড়ে শিরক ছেড়ে দিয়েছো, আল্লাহ এমন হাজার হাজার গুনাহগুলোকেও মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি বুঝাতে চাই শিরক যদিও করে থাকি ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। এই জন্যে আজকের রাত্রেও যাদেরকে মাফ করবেন না তারা 1 নাম্বার শিরক যারা করে, কি করে? 2 নাম্বার যারা হিংসা পোষণ করে আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। এই মর্মে আমি কথাগুলো অনেকবার বলেছি, 1-2 মিনিটে বুঝাবার জন্য বলছি। হিংসা করে যারা তাদেরকেও মাফ করবেন না। দেখবেন হিংসার কন্ডিশন হলো আপনার উন্নতি আপনার পাশের ঘরের লোকের সহ্য হবে না। ভুল বললাম মনে নাকি? হিংসার কয়েকটা পর্যায় আছে। হিংসার প্রথম পর্যায় হলো অপরের উন্নতি দেখে মনে মনে অস্বস্তি বোধ হয়, কিন্তু মুখে কাউরে কিছু বলে না, শুধু মনে মনে একটা গরম হচ্ছে যে অমুকের এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে, কিন্তু কাউরে বলতে পারে না। কিন্তু হিংসার চূড়ান্ত পর্যায় হলো মনের ভিতরে যেটা আছে সেটা প্রকাশ করে তাকে আটকাবার জন্য বাধা দেয়। আল্লাহ বলছেন যারা ক্ষমতা দেখাইয়া অন্যের উন্নতিতে বাধা প্রদান করে, এটা হিংসার চূড়ান্ত পর্যায়ে। ওই জায়গা হারাম, এখানে পৌঁছে গেলে রব ক্ষমা করবেন না। এমনকি কেউ আসেন এখানে? নাই? সব বলিয়া বলিয়া মানে কেউ আসেননি এখানে? কি আল্লাহ, কি ভদ্র মানুষেরা, সব ভদ্র। হিংসা একটা জিনিস আপনাদেরকে 1 মিনিটে বলি। আমি আর বলেছি, একজন বুজুর্গ ছিলেন, কেউ বলছেন খিজির, কেউ বলছেন খাজির। আমি বলেছি এক বেচারা ছিল, প্রতিবেশীর মানে উন্নতি দেখে তারা সহ্য হয় না। তার চিন্তা হলো প্রতিবেশীর 1 হলে আমার 2 হবে। এমন লোক নাইনি? ওর একটা ছেলে বিদেশ গেছে, আমার 2টারে দিব। ও একটা বাড়ি বানাইছে, আমি 2টা বানাবো। এগুলা নাই? ও 1 বিঘা জমি কিনছে, আমি 5 বিঘা কিনবো। আছে না এগুলা? আচ্ছা, এভাবেই চলতেছে যে ওর যা হবে আমার ডাবল হবে। এমন করতে করতে একদিন হযরত খিজিরের সঙ্গে তার দেখা। সে বলছে, খিজির বা খাজির, আমার জন্য একটু দোয়া করেন। তিনি বললেন, তোমার জন্য কি দোয়া করতে পারি? সে বলল, হিংসায় বলতেছে। সে বলল, প্রতিবেশী যা কিছু একটা পাবে, আমি যেন এই জিনিসটাই 2টা পাই। বুঝলেন কথা? কি বুঝলেন? প্রতিবেশী একটা পাইলে
তার কয়টা দরকার? দুইটা দরকার। হযরতে খিজির তার জন্য দোয়া করলেন, তাই হলো, দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পর প্রতিবেশীর একটা বাড়ি বানালো দুতলা, তার হয়ে গেল দুইটা বাড়ি দুতলা। মহাখুশি, কয় আমার সাথে আর পাল্লা দিয়ে পারে কে, আমার সাথে টাক্কা দিব বল্টু, তার বাবার কি আছে আমার বাবার কি আছে, তার একটা বাড়ি হয়েছে আমার তো দুইটা আছে না। এগুলা চলতেছে। কিছুদিন পরে দেখলো যে প্রতিবেশীর একটা গাড়ি হয়েছে, তার দুইটা গাড়ি। প্রতিবেশীর 5টা বাগান, তার 10টা বাগান। তাহলে কম হয়েছে না বেশি হয়েছে? প্রতিবেশীর 5 বিঘা জমি, তার 10 বিঘা জমি। বলছে না, খিজিরের দোয়া ঠিক মতো কবুল হয়েছে। কিছুদিন পরে যা পাচ্ছে তাই ডাবল হচ্ছে। কিছুদিন পরে প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়েছে, তার 2টা অন্ধ হয়ে গেছে। কথা বোঝাতে পারিনি, মহা বিপদে পড়ছে এখন। যে আরে দুইটা যদি যায়, এখন তো চিন্তায় পড়ে গেছে। কিছুদিন পরে খিজিরের সঙ্গে দেখা। খিজির বলছেন ব্যাপার কি, কেমন আছো? আর কেমন থাকবো, কোন তো কানা, দুইটাই দেখি না। বল কেন? প্রতিবেশীর একটা মনে হয়ে গেছে, এজন্য আমার 2টা গেছে। খিজির বললেন এটাই হলো হিংসার পরিণাম। তুমি তার উন্নতি সহ্য করতে পারতে না, শুধু হিংসা আর হিংসা, তার হলে তোমার ডাবল হবে, এখন তো ডাবল হইতেছে। ওই খিজির বলছেন পরিণামটা শেষ না, আর একটু সামনের দিকে দেখো কি হয়। কিছুদিন পরে প্রতিবেশীর একটা পা নষ্ট হয়েছে, তার 2টা পা নষ্ট হয়ে গেছে। কিছুদিন পরে প্রতিবেশীর একটা হাত অবশ হয়েছে, তার 2 হাত অবশ হয়েছে। এইভাবে হিংসার, নির্মম হিংসার ফল নির্মম তরবারির আঘাতের চাইতে অনেক বড়। পরকাল নষ্ট হয়ে যায়, দুনিয়াও নষ্ট হয়ে যায়। এই জন্যে আমরা কারো উন্নতিতে হিংসা করব না, প্রতিযোগিতা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা বৈধ পন্থায় প্রতিযোগিতা করে, তার হয়েছে আমার হবে। সে ক্লাসের ফার্স্ট বয়, আমিও ফার্স্ট হওয়ার ট্রাই করি। সে বিজনেস ম্যাগনেট, আমিও বিজনেস তৈরি করি। তার কোটি টাকা আছে, আমিও হালাল পথে চেষ্টা করি। আমরা পারবো না ইনশাআল্লাহ? এজন্য মিথ্যা ছড়াবো না, কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য দিব না। মনে রাখবেন, আমি আপনার বিরুদ্ধে মিথ্যা তথ্য পাবলিকের কাছে উপস্থাপন করবো, হয়তো পাবলিক জানে না আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন, রব জানেন। কিয়ামতের দিন বুঝবেন আপনার আমল নামা একবারে খালি, শুধু যদি এই গোলাম মাফ না করে আপনার মাফের কোনো লাইন নাই। এর জন্য পাবলিককে কষ্ট দিবেন না। সুতরাং 2টা, একটা ছিল মূল যে 2টা, একটা হিংসা, একটা শিরিক। আল্লাহ আমাদের দুটো থেকে বাঁচাক, সবাই বলেন আমিন। 3 নাম্বার কি? যারা মাতা পিতার সাথে অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাদেরকে মাফ দিবেন না। এজন্য হাদিসে এসছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকর করতে পারে না, সে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মা বাপ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনারা কি খুঁজতেছেন এতক্ষণ, বললেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মা বাপ। মানুষের যে মা বাপের মাধ্যমে আমরা আজকে পৃথিবীর আলো বাতাস দেখতে পেরেছি। এই পৃথিবীতে আর তো কেউ আপনারা নিয়ে আসে নাই না? আনছে মনে আনে নাই, আনছে কে? মা বাপ। মা বাবার উসিলায় আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মাতা পিতা। সুতরাং শুকরিয়া যদি আল্লাহর পরে কার আদায় করতে হয়, তাহলে কার? বলেন না কার? এগুলার আপনারা অনেক ঘটনা জানেন, আমি এই বিষয়ে আজকে আলোচনার জন্য বলতেছি না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে কে কত বড় আল্লাহর ওলি হয়েছেন, মা বাবার খিদমত করে কে কেমন পৃথিবীতে হয়েছেন, মা বাবার খিদমত করে একজন কসাই কেমনে মুসা ইসলামের সঙ্গে জান্নাতে যাবে, এটা আপনারা জানেন। একজন কসাই মায়ের খিদমত করে মুসার সঙ্গে জান্নাতে যাবে, মুসার জান্নাতের পার্টনার, বন্ধু। একজন বাইজিদ বুস্তামি মায়ের খিদমত করে বুজুর্গ হয়েছে, নাকি না? হয় নাই? হাজার হাজার ঘটনা আছে। মায়ের খিদমত করবেন, মা বাবার খিদমত করবেন, মা বাপকে সন্তুষ্ট রাখবেন। এমনই একটা কথা আপনাদেরকে বলে দিই। ইরাকের এক ব্যক্তি, ইরাকে, কোথায়? ইরাকে।
তিনি জানতে পারলেন যে সিরিয়ায় এক আশ্চর্য ব্যক্তি আছে, সে ব্যক্তি যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। সবাই একটু বলেন না সুবহানাল্লাহ। 10টা হয়েছে, আমি রেখে দিব না, আপনারা একটু ইবাদত নিজে নিজে করেন। ওয়াজ শুনে আর কি করবেন? ওয়াজ তো বহুত শুনলেন, এখন তো বাসায় গিয়ে চা খাই আর সিগারেট কাটা ধরে ঘুমিয়ে যাবেন, এই তো কাজ আপনাদের কাজ আর কি। এজন্য ওগুলো কইরেন না, শান্তি নেই দুনিয়ার কোথাও। আমি তো দেখলাম দুনিয়ার কোথাও শান্তির যত উপকরণ পৃথিবীতে থাকা লাগে আল্লাহ সব দিছে, শান্তি বুয়া, সব জিনিস কিচ্ছু শান্তি নাই। শান্তি এক জায়গায়, সেটা হচ্ছে রবের কদমে সেজদায়। এই শান্তি আপনি টাকা দিয়ে কিনতে পাইবেন না, সব কিনতে পারবেন, রবের কদমে সেজদায় যে কি স্বাদ, ট্রাই করে দেখেন। এই বুজুর্গ যখন মুস্তাজাবুদ দাওয়া, তো ইরাকের লোক বললো তো আমি লোকটার কাছে যাই একটু দোয়া নেওয়ার জন্য। বিশাল দূরের সফর, যানবাহন নাই, অনেক কষ্ট করে একটা উট সংগ্রহ করে তাকে দেখার জন্য আসছে। এমন ব্যক্তি সিরিয়ায়, দোয়া করলেই কবুল, দেখা দরকার নাই? আপনারা তো হাতি দেখতে চিড়িয়াখানায় যান, আর আমি চিন্তা করতেছি কিছুদিন পরে ভালো মানুষ দেখতেও চিড়িয়াখানা যাওয়া লাগবে। হ্যাঁ, ভালো মানুষ তো নাই, ভালো মানুষ সাজে। আজকালকে যাদেরকে ভালো মানুষ দেখা যায় অধিকাংশই ভালো মানুষের মেকআপ নিয়েছে, ঠিক কিনা বলেন? এই ধুয়ে মুছে মেকআপ খুলে দিলেই ভিতরে দেখবেন অরিজিনাল টাটকা একটা জানোয়ার, ঠিক কিনা বলেন? মেকআপের বাহিরে যেটা দেখা যায় মেকআপের ভিতরে তা নাই, এটা তো বুঝছেন তো। সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমরা বাহিরে যা দেখাচ্ছি আমাদের ভিতরটা যেন এই জায়গায় ঠিক থাকে, আল্লাহ যেন কবুল করেন, আমিন। তিনি খুঁজতে খুঁজতে সিরিয়া এসে উপস্থিত হলেন, কিন্তু সেই বুজুর্গের বাড়ি তিনি চিনেন না। খুঁজতে খুঁজতে দেখলেন এক ব্যক্তি 2টা শূকরকে সাবান দিয়া যত্ন করে গোসল করাচ্ছে। কিরে? শূকরে সাবান দিয়ে গোসল করাচ্ছে। সে তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনাদের এই দেশে যে একজন ব্যক্তি আছে সে মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়, বলতে পারেন লোকটা কোন জায়গায়? আর লোকটার বাড়ি ভাই কোনটা? লোকটি বলল, ভাই যেই লোকটারে আপনি খুঁজতে খুঁজতে কোন জায়গা থেকে আসছেন? ইরাক থেকে আসছি, সিরিয়ায় বহুত কষ্ট করছি উঠে আসতে, এই লোকটারে এক নজর না দেখলেই চলবে না। আর আপনি এই পাগলের মতো শূকরে গোসল করাচ্ছেন, আমার বলেন না এই লোকটা কই? মুস্তাজাবুদ দাওয়া যে শূকরকে গোসল করাচ্ছিল, এই লোকটা সাবান ফালাইয়া বলতেছে, ভাই আপনি যে লোকটারে খুঁজতেছেন পিসাব, আমি হেই পিসাব। আপনি মানে আপনি শূকরে সাবান দিয়ে গোসল করেন, আর আপনি বলতেছেন আপনি এই মুস্তাজাবুদ দাওয়া? আমি তো বুঝলাম না ভাই, আপনার সব দোয়া কবুল হয়? হ্যাঁ আমার সব দোয়া কবুল হয়। ইরাকে মুসাফির বলল, আপনি আবার কিসের বুজুর্গ? হ্যাঁ, কেন? আপনি শূকরে গোসল করাচ্ছেন সাবান দিয়া, আপনি তো মুসলমান কিনে হেঁটেই আমার সন্দেহ। আর আপনি বলতেছেন এত বড় পীর। লোকটি বলল, ভাই আমি সত্য কথা বলছি, আমি সেই লোক। এই দেখুন আপনি আমার কাছে বলেন আমি কি দোয়া করব, কবুল হয়ে যাবে। যত সম্পত্তি আমার দেখতেছেন সব আল্লাহর কাছে দোয়া করে করে আমি নিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, আমার প্রয়োজন যা আছে দুনিয়ার সব আছে, ইবাদত বন্দেগী নসিব হচ্ছে। মোট কথা দুনিয়ায় যা যা লাগবে সব আছে। ইরাকি লোকটা বলল, তবে এই শূকর পুষছেন কেন এটা বলেন, আর এটারে গোসল করাচ্ছেন সাবান দেয়া, ইসলামে তো এগুলো তো নাই, কেন করেন? তিনি বললেন, ভাই এই যে দুটারে গোসল করাচ্ছি এটা কিন্তু শূকর না। আপনি যদি শূকর দেখতেছেন এখন, শুয়োর না, এরা দুটাই হচ্ছে আমার মা বাপ। তাহলে ব্যাপারটা কি? মা বাপ এরা শূকর হইল কেমনে? পৃথিবীতে একটা নিকৃষ্ট গুনাহ করেছে, আর গুনার কারণে আল্লাহর গজবে তারা শূকর হয়ে গিয়েছে, আল্লাহর গজবে। এখন আমি কি করতে পারি?
মা বাপ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাদের অবাধ্য তো হতে পারি না, তাদেরকে তো ফেলে দিতে পারি না। তাইলে বোঝা গেল এই বেচারা আমাদের দেশের বহুত শিক্ষিত MBBS ডাক্তার ইঞ্জিনিয়ারের চাইতেও ভালো, কারণ আমাদের শিক্ষিতরা মা বাপকে রাস্তায় ফেলায় দেয়, ঠিক কিনা? মা বাপকে রাস্তায় ফেলে দেয়, 4 তলার থেকে মাকে ধাক্কা দিয়ে নিচতলায় ফেলে দেয়, আছে না নাই? বৃদ্ধাশ্রমে মা বাপকে দেখতেও যায় না। আর এই লোকটা মা বাপকে শুকর হয়ে যাওয়ার পরেও পুষতেছে, তাদের সে বলতেছে ভাই আমি কি করব? তাদের গুনার জন্য আল্লাহর সঙ্গে তারাই বোঝাপড়া করবে, কিন্তু আমি তো মা বাপকে ফেলে দিতে পারি না, আমি তো তাদেরই সন্তান, এই জন্য মা বাপকে মা বাপ মনে করে খিদমত করে যাচ্ছে, খিদমত করে যাচ্ছে। আর এই খিদমতের বরকতে আল্লাহ খুশি হয়ে আমাকে মুস্তাজাবুদ দাওয়া, সকল দোয়া কবুল করনেওয়ালা বানাইয়া দিয়েছেন, সুবহান। সুতরাং এই ইরাকি লোকটা মনে হয় আগে তার বংশ পরম্পরা বাঙালি ছিল। হে প্রশ্ন আপনি একটা বলতেছে ভাই আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে কোনো দোয়া চলে না, আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া করে লাভ নাই। আমি যদি বললি আল্লাহ আকাশে জমিন বানায় দাও, কাজ হইব নি? কোন তো হবে? এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া কবুল হবে না। এজন্য এখন আকাশকে মাটিতে ফেলায় দাও, মাটির আসমান বানায় দাও, এই সারাদিন দোয়া করলে কি কাজ হবে? আপনারা বলেন তো, কাজ হবে? আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে, সৃষ্টির প্রকৃতির পরিবর্তনের বিরুদ্ধে দোয়া করলে কাজ হবে না। আপনি যদি বলেন আমাদের দেশের বট গাছরা কলা গাছ বানায় দাও, কাজ হবে না? হবে না, ওটা আল্লাহর সৃষ্টি। এই জন্য তিনি বললেন এই সৃষ্টিকে পরিবর্তন করা যায় না। সুতরাং এখানে আরেকটা মজার কথা আছে, এটা কুরআনের না হাদিসের না, বইলা সময় নষ্ট করে লাভ নাই, আমি বলতাম এগুলো আমাদের সময় নষ্ট করার দরকার নেই। এটা হচ্ছে আশরাফ আলী তানভী লিখছেন, দরকার বলেন কি এগুলো বল শোনেন, আমি সারা বছর থেকে বলিয়ে গেল, নতুন বললে তো ভালো লাগবে, কিন্তু ইবাদত তো হবে না। আজকে তো ইবাদতের রাত্র, আমি সময় নষ্ট করতে পারি না। যে শোনেন, সংক্ষেপ করে কিছু বলি। এই শবে বরাত বা লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবানের রাত্রে সব দোয়া কবুল হয়, এটা আপনারা শুনলেন ওয়াজে, শুনেন নাই? আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দাকে মাফ করে দেন, বান্দার সকল দোয়া কবুল করেন, এই 6-7 প্রকার মানুষ ছাড়া, ঠিক আছে? তো এই যে আল্লাহর সৃষ্টি যে দোয়া করলে পরিবর্তন হয় না, 2 ভাই চিন্তা করলো যে হুজুর যখন ওয়াজ করছে যে যে দোয়া করবো সবে বরাতে কবুল হয়, 2 ভাই কি করলো? 2 ভাই মোটা মোটা 2টা মাটির চাক্কা রুমাল দিয়ে ঢাকছে, ডাইকা দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ এই দুটারে সোনা বানায় দাও। আচ্ছা সোনা কি হবে মাটির চাক্কা বলেন তো? হবে? সারা রাত দোয়া করছে, সারা রাত দোয়া করতে করতে যতই রাত্র গভীর হচ্ছে, মানে দুয়ার সিস্টেম আরো গভীর হচ্ছে, মানে আজকে ঠেলাটা আরো বাড়াইতেছে, সকাল এলে তো শোনা পাইব। এই ঠেলায় রাত্র যত গভীর হয় তারা জিকিরের সিস্টেমটা আরো বাড়াইয়া দিচ্ছে। সারা রাত এভাবে গেল, সকাল যখন হইছে এখন মাটির উল্টাইয়া দেখে, রুমাল ফালাইয়া দেখে মাটি আগে যেমন ছিল এখন এমনই আছে। তাদের ভিতরে মাথা শয়তানি ঢুকছে যে এত দোয়া, এত হুজুর বলল সব দোয়া কবুল হয়, তাইলে এই দোয়া কবুল হইল না কেন? আচ্ছা এটা কি কবুল হওয়ার মতো বিষয়? আপনারা বলেন, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবার দোয়া করলে পৃথিবীতে কখনো কোনো দোয়া কবুল হবে? যদি আল্লাহ করতেন তাহলে রসুলের পাককে মুআজিজা দিয়া বলছিলেন, আপনি বলেন আমি করে দেব উহুদ পাহাড়কে স্বর্ণ, না বলেন নাই? আল্লাহ বলছেন আমি বানাইয়া দেব, ওটা আপনি পারবেন না। সুতরাং পৃথিবীর কোন মানুষ দোয়া করলেই সকল দোয়া কবুল, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার কোনো দোয়া করা যাবে না। সুতরাং আসুন, আমরা খুব লম্বা করতে চাই না, আর অনেক কথা আছে। এই রাত্রে আমরা কি করব? এই রাত্রগুলো আমরা বেশি বেশি করে ইবাদত করব, নফল ইবাদত করব, কাজা নামাজ পড়ব, আরও যা যা আমরা ভালো লাগে আমরা ইবাদতগুলাকে আমরা চালাইয়া যাব। আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই রাত্র হচ্ছে ক্ষমার রাত্র।
এই জন্য আমরা ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমরা কবর জিয়ারত করতে যেতে পারি, তিলাওয়াত দুরূদ শরীফ করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, নফল নামাজ পড়তে পারি, দোয়া রুনা জারি করতে পারি, পরের দিন রোজাও রাখতে পারি ইনশাআল্লাহ। সবাই বলেন তো তওবা করতে হলে তওবার শর্ত হলো যে গুনাহ করেছি তা ছেড়ে দিতে হবে। 2 নম্বর ভবিষ্যতে আর করব না বলে দৃঢ় সংকল্প করতে হবে। 3 নম্বর অতীতের গুনার জন্য লজ্জিত হতে হবে। 4 নম্বর আল্লাহর ক্ষমা আশা নিয়ে কেঁদে কেঁদে দোয়া করতে হবে। 5 নম্বর বান্দার হক নষ্ট করে থাকলে তা আদায় করে দিতে হবে। আপনি বান্দার হক নষ্ট করে আপনি এসে দোয়া করলেন, আল্লাহ বলবেন কি রে আরেক বেচারার করলে কি শয়তানি, আর এখন আমার কাছে দোয়া কাজ হবে না। সুতরাং সবকিছু বাদ দিয়ে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। রাসূল পাক বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সকল মানুষ জান্নাতে যাবে কিন্তু যারা আবা তারা যাবে না। আবা কারা? যারা অস্বীকারী। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমাকে অনুসরণ করে তারাই জান্নাতি, আর যারা অবাধ্য হয় তারাই হলো আবা, তারাই জাহান্নামী। এজন্য আমরা আল্লাহর বাধ্য হব নাকি অবাধ্য হব? সবাই বলেন। আল্লাহর বাধ্য হতে হলে তওবার যে কথাগুলো বলছি এভাবেই আমাদেরকে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য প্রথম হচ্ছে অতীতের সব গুনাহ হয়ে গেছে তার জন্য মনে প্রাণে অনুতপ্ত হতে হবে। সত্যি আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়ে গিয়েছে, এগুলা বলে মাফ চাইতে হবে। 2 নম্বর হলো যে গুনাহ থেকে তওবা করব সে গুনাহ ভবিষ্যতের জন্য ছেড়ে দিতে হবে। গুনাহ জারি রেখে তওবা করলে কাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে। 3 হচ্ছে আল্লাহর কাছে এরূপ পাক্কা ওয়াদা করতে হবে আগামীতে আর কখনো গুনাহ করব না। 5 নম্বর গুনাহটি বান্দার হক হয়ে থাকলে তা বান্দাকে দিয়ে দিতে হবে। আল্লাহর হক হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এভাবে যদি কেউ ক্ষমা চায় আল্লাহ পাক বলছেন কিয়ামতের আগে তার তওবাকে কবুল করে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেছেন গোলামের দল, দুনিয়ার জমিনে তুমি যত গুনাহ করো না কেন, অন্যায় করো না কেন, আমি আল্লাহ স্পেশাল কিছু রাত রেখে দিয়েছি, যে রাত্রগুলো আমি আল্লাহ শুধুমাত্র রহমত নিয়ে বান্দার দিকে তাকাই। বান্দা যদি তার জীবনের ভুলগুলা বুঝতে পারে, তওবা করে, আমি আল্লাহ ফজরের আগে আগে আমার বান্দাকে গুনার অঙ্গীকার এবং ওয়াদা করে কোন সুবহানাল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেই। এই জন্যে আমরা এখানে যারা আছি আপনারা মনে করতে পারেন হয়তো আপনারা গুনাহ করেন নাই, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলি আমার জীবনে অনেক গুনাহ আছে, আমার তওবার প্রয়োজন আছে। এই জন্য আমরা সকলে তওবা করব। জীবনে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করব। আমাদের বিশ্বাস আজকে রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবেন না। এই জন্য আমি তওবা করব আমার জন্য, আমরা আমাদের জন্য তওবা করব। ইন্তেকাল যারা করেছেন তাদের জন্য দোয়া করব, মা বাপ কবরে গেলে তাদের জন্য দোয়া করব, যারা দুনিয়ার জমিনে যেখানে আছে একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকে কবুল করেন, আমাদের জিন্দেগির গুনাহগুলা যেন মাফ করে দেয় কোন আমিন। এই জন্য আল্লাহর কাছে আজকে রাত্রে আমরা বেশি বেশি করে তওবা করব। বাড়িতে যাবেন, যেখানেই থাকেন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, সারা রাত লম্বা লম্বা সেজদা দিবেন, আল্লাহর কাছে কানবেন। আমরা একে অপরের জন্য দোয়া করব। এতগুলা কি দোয়া চাই? ঠিক আছে, তো সবার জন্য দোয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ। এত মানুষ সবার জন্য দোয়া আমি রাখলাম। আমরা একে অপরের জন্য দোয়া করব। যারা এসে দিলটাকে নরম করে, কল্পটাকে পরিষ্কার করে, চুকে পানি এনে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। কাগজে অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একে অপরের জন্য দোয়া করব, আমরা একে অপরের জন্য দোয়া করব, তওবা করব, সবাই নিজে নিজে কাঁদব।